বাদশার কানে যখন এই আওয়াজ পৌঁছে গেল, গোলামরা ডাক দিয়া বলে, রে বাদশাহ, আপনি কেন যেই গোলামকে দেখতে ভালো দেখায় না, এই গোলামকে কেন ভালোবাসেন? আপনার উজিররা, আপনার চাকররা, আপনার অন্য অন্য গোলামরা আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করে রে বাদশাহ। বাদশাহ এবার ডাক দিয়া বলে, ও আমার উজিরেরা, ও আমার গোলামেরা, তোমরা আগামী কাল তোমরা সবাই আমার সামনে আসবা, আমি তোমাদেরকে পরীক্ষা করব কেন এই গোলামকে আমি বেশি ভালোবাসি। বাদশাহ এবার যখন গোলামরা সবাই আসার পর বাদশাহ প্রতিটা গোলামের হাতে এক একটা মুরকা দিয়া দিলেন, আবার কেউ বলেন মোরগ দিয়া দিলেন, আর একটা চাবুক ছুরি দিয়া দিলেন। বাদশাহ গোলামদেরকে ডাক দিয়া বলে, এই মুরকারা এমন জায়গায় জবাই দিবা দুনিয়ার কেউ যেন না দেখে, কোথাও যেন না দেখে, আমার আল্লাহ যেন না দেখে। জোরে কান আল্লাহু আকবার। কে না দেখে? আমার আল্লাহ। আল্লাহ যেন না দেখে। এবার বাদশার কথা শোনার জন্য এক একজন গোলাম এক এক দিকে দৌড়ায়। সবাই বিকাল যখন হলো, ওই মুরকাটারে সবাই জবাই কইরা চাকু হাতে কইরা নিয়ে আসছে। যে গোলামকে বাদশাহ এত ভালোবাসছে, এত মোহাব্বত করছে, ওই গোলাম জিন্দা মুরগা নিয়ে বাদশার সামনে হাজির, আর থর 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 কইরা কাঁপে। বাদশাকে ডাক দিয়া বলে, ওরে বাদশাহ, আমাকে আপনি মাফ করিয়া দেন, আমি আপনার হুকুম ঠিক মতো মানতে পারি নাই, আমাকে আপনি মাফ করিয়া দেন। বাদশাহ গোলামকে এত জোরে ধমকি দেওয়ার পর গোলাম আরো কাঁপতেছে। গোলাম এবার বাদশাকে ডাক দিয়া বলে, রে মালিক, আমি আপনার কথাটা মানার জন্য ওই মুরগা নিয়ে আর চাবুক নিয়ে ছুরি নিয়ে আমি পানির ভিতরে ডুব দিয়েছিলাম। আমি ডুব দিয়ে দেখি আমার দুনিয়া